আয়রন আমাদের খাদ্য তালিকার প্রধান যে উপাদানটি সেটি হচ্ছে অন্যতম উপাদান বলা যায়, সেটি হচ্ছে আয়রন। আয়রন একটি খনিজ পদার্থ। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যে 6টি উপাদান একান্তই থাকা উচিত সেগুলো হচ্ছে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ এবং জল। আর এই খনিজের মধ্যে অন্যতম হচ্ছে আয়রন। আয়রন আমাদের শরীরের সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে সাহায্য করে। আয়রনের ঘাটতি হলে কি কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। আয়রনের ঘাটতি হলে আপনার অবসাদ লাগবে, ক্লান্ত লাগবে, মাথা যন্ত্রণা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে যদি আয়রনের ঘাটতি হয়। সুতরাং আয়রনের ঘাটতি কখনোই হতে দেওয়া যাবে না। এই আয়রনের উৎস কি, এর অভাবে কি হতে পারে, বা আয়রনের আসল কাজ কি, এই বিষয় নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি আয়রনের উৎস কি, আয়রনের কাজ কি এবং আয়রনের অভাবে কি হয়। প্রথমে বলি আয়রন আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে, সুতরাং আয়রনের ঘাটতি হতে দেওয়া যাবে না। আবার এই আয়রন যদি অতিরিক্ত মাত্রায় হয় সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, কারণ এটি ফ্রি রেডিক্যালস তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে, যার জন্য লিভার বলুন, হার্ট বলুন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তার একটা পরিমাণ আছে। প্রত্যেক দিন খাদ্য তালিকায় মহিলাদের জন্য 15 মিলিগ্রাম আর পুরুষদের জন্য 10 মিলিগ্রাম আয়রন রাখা একান্ত প্রয়োজন। এবার একটু খাদ্য তালিকাটা বলে দিই। সুষম খাদ্য যদি তালিকাটায় থাকে তাহলে মোটামুটি 10 থেকে 15 মিলিগ্রাম আয়রন আপনার শরীরে প্রত্যেকদিন ঢুকছে এ কথা বলাই যায়, বা প্রবেশ করছে এ কথা বলাই যায়। কিন্তু যদি সুষম খাদ্য তালিকাটা না হয় তাহলে সেক্ষেত্রে ঘাটতি দেখা দেয়। সেই কারণে পূর্ণবয়স্ক কোনো একজন ব্যক্তির অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন খাদ্য তালিকায় মাংস রাখতে হবে। সেই সঙ্গে শাকসবজি রাখতে হবে, অবশ্যই সেই ধরনের সবজি যেগুলো আয়রন সমৃদ্ধ। আবার অনেক সময় হয় কি, এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি পিরিয়ডস এর সময় যেরকম সেই সময়টা একটু আয়রনের ঘাটতি বেশি হয়, সেই কারণে আপনাকে একটু বেশি খেতে হবে আয়রন জনিত মানে আয়রন সমৃদ্ধ খাবার। কিংবা যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনাকে একটু আয়রন সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এবার বলি আয়রনের উৎস কি, অর্থাৎ কোন কোন খাবারের মধ্যে আপনি আয়রন পেতে পারেন। প্রাণীজ খাদ্যের মধ্যে বলি, যেমন মাছ খেতে পারেন, তোপসে মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো আপনি খেতে পারেন যেটায় আয়রন বেশি আছে। আর এছাড়া মাংস তো বললামই, মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন, তাতে আপনার আয়রনের ঘাটতি অনেকটাই পূর্ণ হবে। এবারে বলি সবজির কথা। কাঁচা আম খেতে পারেন, আমচুর খেতে পারেন, ফুলকপির পাতা খেতে পারেন, কচু শাক খেতে পারেন, কিংবা শালগম পাতা খেতে পারেন। এছাড়া শাকসবজি, শাক খেতে পারেন, যে কোনো শাক খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এগুলো হচ্ছে আয়রনের ভালো উৎস। এবার বলি আয়রনের কাজ কি, অর্থাৎ আয়রন আমাদের শরীরে কি কাজ করে। প্রথমেই বলেছি আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন তৈরি করে আয়রন। এবার হিমোগ্লোবিনের কাজটা কি, অক্সিজেনটা আমাদের সমস্ত শরীরে ঠিকঠাক ভাবে সরবরাহ করে। ফলে হিমোগ্লোবিনে যদি কোনো রকম কমতি হয় তাহলে কিন্তু অক্সিজেন লেভেলটা আপনার কমে যাবে, ফলে আপনার শ্বাসকষ্ট হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। সেই জন্য হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক রাখার জন্য আয়রন অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে, আয়রনের ঘাটতি হতে দেওয়া চলবে না। নাম্বার 2, অসংখ্য এনজাইমের অংশ হিসেবে অক্সিডেশন রিডাকশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, সে কারণেও আয়রনের খুব প্রয়োজন। নাম্বার 3, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের জন্য এই আয়রন ব্যবহৃত হয়। নাম্বার 4, শরীরের শক্তি, মাংসপেশির গঠন এবং যথাযথ শরীরের কাজ ঠিকমতো হওয়ার জন্য আয়রনের কিন্তু খুব প্রয়োজন। নাম্বার 5, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিকঠাক ভাবে
কাজ করতে সাহায্য করে আয়রন। সুতরাং আয়রনের ঘাটতি হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তার কাজকর্ম ঠিক করে করতে পারবে না, ফলে ব্যাহত হবে, ফলে আপনার বিভিন্ন রকম রোগ হতেই পারে। নাম্বার 6, যে মহিলা প্রেগনেন্ট রয়েছেন, সেই যে শিশুটি এখনো জন্মায়নি, সেই শিশুটির মস্তিষ্কের কাজকর্ম ঠিক করার জন্য বা বিকাশ করার জন্য আয়রনের কিন্তু খুব প্রয়োজন রয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম সঠিকভাবে সম্পাদনের জন্য আয়রনের প্রয়োজনীয়তা অনেক রয়েছে। সুতরাং বোঝাই গেল যে আয়রনের কি কি কাজ রয়েছে। এবার বলি আয়রনের অভাবে কি ঘটে। আয়রনের যদি শরীরে ঘাটতি হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। এই ধরনের অ্যানিমিয়ায় আয়রনের ঘাটতিতে যে অ্যানিমিয়া হয়, এই ধরনের অ্যানিমিয়াতে সাধারণত ক্লান্ত লাগে, ভীষণ দুর্বল লাগে, সেই সঙ্গে মেজাজটা খিটখিটে হয়ে যায়। সাধারণত এই আয়রনের ঘাটতির জন্য যে অ্যানিমিয়া, সেটা হয় শিশুদের এবং গর্ভবতী যে মহিলারা রয়েছেন তাদের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই হয়। সেই কারণেই আবার অনেক সময় এই ধরনের সমস্যার জন্য বা এই আয়রনের ঘাটতির জন্য প্রিম্যাচিওর ডেলিভারি পর্যন্ত হতে পারে। সেই কারণে দু ধরনের আয়রন রয়েছে, প্রাণীজ এবং উদ্ভিজ্জ। এই দু ধরনের আয়রনই কিন্তু গ্রহণ করা খুব প্রয়োজন আমাদের শরীরকে সঠিক রাখার জন্য। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল যে আয়রনের কি কাজ, আয়রন বিষয়টি আমাদের শরীরে কি কি কাজ করে, এর উৎস কি, কোথা থেকে আমরা আয়রন পাবো এবং আয়রনের অভাবে কি ঘটতে পারে। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম আয়রন সম্পর্কে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই ধরনের তথ্যগুলো সকলেরই কম বেশি জানা উচিত। সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়রনের ঘাটতি পূরণ করতে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।